দেওয়ার সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। যারা 2014, 2019 ও 2024 সালের নির্বাচনের দায়িত্ব পালন করেছেন তাদের বাছাই করে বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। গত মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোন কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। পুলিশের অনেক কর্মকর্তা যারা অপরাধে জড়িত ছিলেন দেশ থেকে পালিয়ে গেছেন, তাদের ফিরিয়ে আনা হবে কিনা এ প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তারা আইনের চোখে অপরাধী, তাদের দেশে ফিরিয়ে আনা হবে। পুলিশের অনেক কর্মকর্তা যারা সাবেক ক্ষমতাচ্যুত সরকারের সময় দায়িত্ব পালন করেছেন, তাদের অনেকেই এখন রাজনীতিতে ওসির দায়িত্ব পালন করছেন। তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা 2014, 2019 ও 2024 সালের নির্বাচনের দায়িত্ব পালন করেছেন তাদের বাছাই করে বাদ দেওয়া হবে। নির্বাচনের সময় সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি থাকবে কি না জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন যেহেতু তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার ব্যবহার করছেন, নির্বাচনের সময়ও তা বহাল থাকবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গেট খুলে দেওয়া হয়েছে, ছোটখাটো যে সমস্যা তা সমাধান করা হবে। তিনি বলেন, আজকে আলোচনার বিষয় ছিল মাদক, আসন্ন জাতীয় নির্বাচন, সীমান্ত ইস্যু, দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এছাড়া লুট হওয়া অস্ত্র কিভাবে দ্রুত উদ্ধার করা যায় সে বিষয়ে সভায় আলোচনা হয়েছে। গতকাল সোমবার বিএনপির প্রার্থীদের তালিকা প্রকাশের পর কয়েকটি জায়গায় ছোটখাটো কিছু ঘটনা ঘটেছে, সে বিষয়েও আলোচনা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয় উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এর বক্তব্যগুলোর অনেক সময় সত্যতা থাকে না, কিন্তু সাংবাদিকদের বক্তব্য সত্যি থাকে। সেজন্য সাংবাদিকদের অনুরোধ করব, উস্কানিমূলক বক্তব্যগুলো সাংবাদিকরা বেশি প্রতিহত করতে পারেন। যদি আপনারা সত্য সংবাদটা দিয়ে দেন, কোনো ধরনের সন্দেহ থাকলে সংশ্লিষ্ট এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে পারেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লুৎফি সিদ্দিকী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ও পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম।